হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পাইসি লাইফ উইথ বিউটির নতুন একটা ভিডিওতে। আজকে আমি রান্না করব এঁচোড় চিংড়ি চুই ঝাল দিয়ে। তো তার জন্য প্রথমেই আমার লাগছে এঁচোড়, চিংড়ি মাছ, আলু এবং চুই ঝাল, আর সাথে তো রেগুলার মশলাগুলো থাকছে। প্রথমে আমি কড়াইয়ে সর্ষের তেল গরম করে পেঁয়াজ, রসুন এবং আদা বাটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে দেখুন প্রায় 100 গ্রাম মতো চুই ঝাল অ্যাড করছি। আর চুই ঝালের সাথে মশলাটা সুন্দর করে কষে এলেই আমি এখানে হলুদ লবণ অ্যাড করে একটু জল দিয়ে দেব। আর হলুদটা 1 চা চামচ দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন। আর লবণটা কিন্তু স্বাদ অনুযায়ী দেবেন। এখানে আমি শুকনো মরিচের গুঁড়া অ্যাড করেছি 1 চা চামচ। চিংড়ি মাছটা এই পর্যায়ে দিয়ে দিলাম, কারণ আমি চিংড়ি মাছটা আগে ভেজে উঠিয়ে রাখিনি। আপনারা চাইলে আগে ভেজে উঠিয়ে রাখতে পারেন। আমার কেন জানি না মনে হয় চিংড়ি মাছটা আগে ভেজে উঠিয়ে রাখলে একটু রাবারি হয়ে যায়, তাই এভাবে দিলাম। এবার এই পর্যায়ে আমি আলু এবং এঁচোড়টাকে অ্যাড করে দিলাম। তো এবার মশলা আর চিংড়ি মাছের সাথে আলু এঁচোড়টা সুন্দর করে কষিয়ে নেব ঢাকা চাপা দিয়ে বেশ 10-15 মিনিট। এই পর্যায়ে যখন এঁচোড়টা একটু প্রায় 50% মতো সেদ্ধ হবে, তখনই আমি আরেকটু জল দিয়ে কষানোর জন্য দিয়ে দেব, যেন আমার এঁচোড়টা প্রায় 70% মতো সেদ্ধ হয়ে যায়। তো দেখুন আমি এঁচোড়টাকে কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি গরম জলটা ব্যবহার করেছি। আপনারা চাইলে ঠান্ডা জল দিতে পারেন, তবে গরম জল দিলে এটা স্বাদটা অনেক ভালো হয়। যে কোনো রান্নায় গরম জল ব্যবহার করলে এর স্বাদ নাকি অনেকটা বেড়ে যায়, এটা আমার মা বলে। তো এই পর্যায়ে আমি একটু ভাজা ধনিয়ার গুঁড়ো এবং জিরে ও গোলমরিচ বাটাটা দিয়ে দিচ্ছি। ও একটা কথা বলতে ভুলে গেছি, এখানে কিন্তু আমি গরম মশলাটা একটু পরেই অ্যাড করছি, যেটা আমার একদমই বলতে ভুলে গেছি। তো আপনারা এমন করে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে, আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। কেউ আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করবেন এবং লাইক করে পাশে থাকবেন। ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন।